সময় ছিল না। মহাপ্রভু কাদের মহাপ্রভু? আপনাদের, আমাদের, আমরা যারা সংসারিক মানুষ তাদের জন্য মহাপ্রভু। তো সেই মহাপ্রভু ছোট্টবেলা থেকে কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত ছিল না। যুক্তিবাদী, তর্কবাদী, সিদ্ধান্তবাদী, সবকিছু বিজ্ঞানের নজর দিয়ে দেখে নিতেন। আর যারা কৃষ্ণ ভক্ত তাদের পিছনে লাগতেন। 6 বছর 7 বছর বয়স নিমায়ের মা যখন গঙ্গার ঘাটে নিমায়ের চান করতে নিয়ে যেত, নদিয়া নবদ্বীপের তপস্বীরা শিবলিঙ্গ করে ওরা ধ্যান করত, আর শিবলিঙ্গ নিয়ে নিমাই পালাতো। চেয়ে দেখতো আমি আছি কিন্তু সামনে শিবলিঙ্গ নেই। যখন জানতে পারতো এ কাজটা কার, না এ কাজটা নিমাই করেছে। মানুষ পূজা করতো শালগ্রামে, চোখ বন্ধ করে পূজা করতো, কিন্তু মাঝখান থেকে নিমাই শালগ্রাম চুরি করে নিয়ে চলে যেত। নিমাইয়ের ছোটবেলার জীবনটা এইভাবেই কেটেছে। যখন সে একটু বড় হয়েছে, তারপরে লেখাপড়া শিখে যখন পাণ্ডিত্য অর্জন করেছে, প্রথম তার মনে একটা মেয়ে ধরলো। মেয়েটাকে তার প্রথম জীবনে সে যখন দেখলো, তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াকে ভালোবাসা করে নিমাই বিয়ে করেছে। অনেকে বলে না এই যুগে ভালোবাসা, তখনও ছিল। আমাদের যিনি ঠাকুর নিমাই লক্ষ্মীপ্রিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলেন। এবার নিমাইদের যে পূর্বের বাড়ি, এদের মূল বাসস্থান কোথায়? উড়িষ্যার চাঁচপুরে এদের মূল বসতি ছিল। উড়িষ্যার থেকে এনার পূর্বজরা উঠে আসে বাংলাদেশের শ্রীহট্ট, সিলেট জেলার অন্তর্গত শ্রীহট্টে চলে আসেন। শ্রীহট্টে আসার পরে তৎকালীন মুসলমান শাসক হিন্দুদের উপরে প্রচন্ড অত্যাচার করছিলেন। অত্যাচারটা কিরকম? যারা ধর্ম পরিবর্তন করবে তারা ঠিক থাকবে, আর যারা ধর্ম পরিবর্তন করবে না তাদেরকে নপুংসক মানে খজা বানিয়ে দেওয়া হবে। নিমাইয়ের বাবা রাতোরাত নিমাইয়ের মাকে নিয়ে পালিয়ে চলে আসলেন শ্রীহট্ট থেকে নবদ্বীপে। অদ্বৈত আচার্যের সঙ্গে বন্ধুত্ব ছিল, বাল্য বন্ধুত্ব, তাই সরাসরি এসে ওঠে অদ্বৈত আচার্যের কাছে। পরে আস্তে আস্তে এখানে বাসস্থান তৈরি করে, এখানে তার প্রসার বিস্তার তৈরি হয়। এই সেই নিমাই, সে নিমাই ছোট্ট থেকে একেবারে নাস্তিক ছিল, কিন্তু হঠাৎ করে কৃষ্ণ ভক্ত হলো কি করে? যেমন একটা ঝড় বিশাল গাছকে তছনছ করে দিতে পারে, যেমন করে একটা অ্যাক্সিডেন্ট সুন্দর একটা গাড়িকে চুরমার করে দিতে পারে, নিমাইয়ের জীবনে একটা ঝড় এলো। কখন? নিমাই যখন বাংলাদেশে